বাংলাদেশের রাজনৈতিক কালচারটা এমন হয়ে গেছে দীর্ঘদিন থেকে দলবাজির বাইরে আমরা আর কিছু নাই। আমরা শুধু নিজের দলের লোকগুলোকে দেখি, ওই এইটা আমার লোক, একটা ছেলে মারা গেল, একটা ছেলে মার খেলো, আমি গিয়ে ধরলাম এই আমার ছেলেকে মারছো কেন? আসলে ও তো আমার ছেলে, ওর বাপের নাম রহিমউদ্দিন, ওর মায়ের নাম সলিমা খাতুন ধরেন, কিন্তু আমি বলছি আমার ছেলেকে মারছো। মানে এমন দেখা গেছে এমন যে মা বাবার চেয়েও রাজনৈতিক দলের নেতাদের সন্তান বেশি বেড়ে গেছে। আমি তখন আমার সন্তান যাদেরকে বলছি আমার ছেলেকে মারছো কেন, আমার ছেলে যে দোষ এটা আমরা অনেক সময় খেয়াল করছি না, ওইটা আমার তলিয়ে দেখছি। এই জিনিসগুলো আমাদের তলিয়ে দরকার। দলবাজি বন্ধ করতে হলে দীর্ঘদিনের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে আসার জন্য একটু সময় লাগবে। আমাদের তারেক রহমান সাহেব ইতিমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন আমাদের আভ্যন্তরীণ সভায়, দলীয় আভ্যন্তরীণ নির্বাহী কমিটির সভায় তিনি বলেছেন পুরনো রাজনীতি ছেড়ে ফেলে দিতে, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি পাল্টাই ফেলতে। আমাকে যেমন আমাদেরকে বললো, আমাদের কিছু লোকে প্রশ্ন করছিল, উত্তরে বললো যে হ্যাঁ বুঝলাম আপনি 18 বছর 16 বছর নির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন, আহত হয়েছেন, জেল কেটেছেন, বুঝলাম। আমি কি এক কম কষ্ট করেছি? 17 বছর আমি কি বাইরে যাইনি? আপনার থেকে কি আমার কষ্ট কম? তারেক রহমানের আমার মাকে জেল খেটে নাই, আমার মাকে জেল খেটে মৃত্যু পথযাত্রী হয় নাই, তাহলে আপনার চেয়ে কি আমার কষ্ট কম? আমার কষ্ট আমি ভুলে গেছি, খালেদা জিয়ার কষ্ট খালেদা জিয়া ভুলে গেছে মৃত্যুর আগেরটা। অতএব আপনারা আপনাদের 16 বছরে কি কষ্ট এটা ভুলে যান। কারোর সাথে প্রতিশোধের রাজনীতি আমরা করবো। ধরেন 16 বছর আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিল, ধরলাম প্রতিশোধ, আমরা আবার আগামীতে যে কদিন সভা আমরা প্রতিশোধ নিলাম। ওনার বক্তব্যটা যে প্রতিশোধ নিতে নিতে কাউন্টার করতে করতে আমাদের সময় শেষ হয়ে যাবে। দেশের জন্য আমরা কিছু করতে পারবো না, এলাকার জন্য কিছু করতে পারবো না। সেই জন্য কোনো একটি পক্ষকে প্রতিহিংসা অথবা প্রতিশোধের ওই মানসিকতা থেকে সরে আসতে হবে, তাহলে অপর দলটাও চর্চা করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনার তারেক রহমানের বক্তব্য এবং ভাষণেই টের পাবেন তিনি যাদের দ্বারা একমত তাদের একবারও নাম নেন, অভিযোগও করেন আমাকে আহত করে 17 বছর পাওয়ার মানে ইয়েতে রেখেছে নির্বাচনে, এই কথাটাও তিনি তুলেন। ওনার মাকে কিভাবে হত্যা হয়েছে, ওনার মা কিভাবে মারা গেছেন সেটাও জাতির কাছে তিনি বিচার চান। আর আমি আর আপনারা দেখবেন যে এটাকে ইস্যু করে অনেক রাজনৈতিক বক্তব্য দিয়ে বিশাল রাজনীতি। খালেদা জিয়ার জানাজাতে কোটি কোটি মানুষ ডাকা শোন, আমি আমরা নিজেই সামনে যেতে পারিনি। সেখানে তিনি বক্তব্য দিলেন 57 থেকে, সেখানে কিন্তু অত্যন্ত বড় রকমের রাজনীতি করার সুযোগ ছিল। 57 সেকেন্ডে উনি আমাদের ধর্মীয় বিধান মতো যেটা বলা দরকার সেই শব্দগুলোর বাইরে একটা কথা বলা, অর্থাৎ গুণগত পরিবর্তন শুরু হয়। আমার নেতা যখন চর্চা করবে আমি সেটা অনুসরণ, আমি যখন চর্চা করব শুরু করব আমাদের নেতা করবে, এভাবে চেইনে আমাদের পরিবর্তন আসবে। আমি আপনাদেরকে কথা দিতে পারি যে এই তারেক রহমানের চিন্তা চেতনা বাংলাদেশে বাস্তবায়ন হোক বা না হোক, আমি এই এলাকায় বাস্তবায়ন করবো যদি আমি প্রতিশোধের রাজনীতি হবে না।